দেশনেত্রী খালেদা জিয়া তিনি এই দেশের জন্য যা দিয়েছেন আর কেউ কখনো দিতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। সুপ্রিয় সুধী, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় যে কথাটি বলি, আমাদের এই অক্ষর, এই বর্ণমালা, আমাদের এই মাতৃভাষা সব কিছু রক্তে ধোয়া। আমাদের যে বাক্যের পরিগঠন, আমাদের যে সঙ্গীতের সুর, সেগুলো আগুনের ভেতর থেকে উত্থিত হয়। কারণ হাজার বছরের স্বাধীনতার লড়াই, যে লড়াই এখনও জারি আছে, সেই লড়াই হচ্ছে আমাদের অধিকার অর্জনের লড়াই, মানুষের মৌলিক অধিকার অর্জনের লড়াই। আমরা 1947-এর দেশভাগের পর থেকেই 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এরপরে আমরা দেখতে পাই আমাদের স্বাধীনতা সংগ্রাম, এরপরে আমরা দেখতে পাই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাইয়ের এই গণ অভ্যুত্থান। এই জুলাই অভ্যুত্থানের সঙ্গে যিনি গভীরভাবে যুক্ত ছিলেন, যিনি প্রাণ দিয়ে বিশ্বাস করেন যে এক নতুন বাংলাদেশ সংগঠনের জন্য চায় নতুন সংস্কৃতির বিকাশ, চায় নতুন ছন্দ, নতুন সুর, নতুন গান, যে গান হবে মানুষের, যে গান হবে প্রকৃতির, যে গান হবে মাতৃভূমির। এই শিল্পীর নাম হচ্ছে রাকিব। কেমন আছেন রাকিব? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 17 বছর ধরে আপনি কোনো মিডিয়াতে সেভাবে আসেননি, আসার সুযোগ ছিল না বলবো, তো এখন কতটা সুযোগ তৈরি হয়েছে? আসলে 17 বছর দীর্ঘ একটা সময় স্বৈরাচারী সরকার আমার বিরুদ্ধে 60টি মামলা দিয়েছিল। আমি 67 দিন জেল খেটেছি। প্রতি মাসে অন্তত 7 বার করে আমাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে। এই মিথ্যা মামলাগুলো আমাদের শিল্পীদের বিরুদ্ধে বিশেষ করে আমাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের উপর যেভাবে করে অত্যাচার হয়েছে, ফলে হয়েছে কি, আমাদের সঙ্গীতকে আমরা প্র্যাকটিস করব সেই স্কোপটুকু আমরা ওইভাবে করে খুঁজে পাইনি। আমার বেলাও ঘটেছে, এরকম ঘটেছে। আপনার কি এরকম হয়েছে যে সেই 17 বছর আপনি গান লিখেছেন, সুর করেছেন, কিন্তু বাইরে প্রকাশ করেননি? একসময় গান করেছিলাম, একটা আমি লেখালেখির তো আসলে এগুলো তো সম্পূর্ণ ঐশ্বরিক বিষয়, আল্লাহ কখন কাকে কিভাবে কি দেন। তো আমি একসময় মনে হতো যে শিল্পীদের রাজনীতি করা উচিত না, আমি রাজনীতি বুঝি না, তো আমি গান লিখেছিলাম, ছন্দ সুরে গান করি, আমি রাজনীতি বুঝি না, দাদরা ঝুমুর রূপক তালে গাই, হর তালে পারি না। এটা শুনি একটু। ছন্দ সুরে গান করি, আমি রাজনীতি বুঝি না, দাদরা ঝুমুর রূপক তালে গাই, হর তালে পারি না। আমার বাংলাদেশ তিলে তিলে হয় রে শেষ, আমার বাংলাদেশ তিলে তিলে হয় রে শেষ। দেশে আছে গণতন্ত্র, নেতার মুখেই কেবল শুনি, তবু কেন বাংলা মায়ের ভাগ্যটা জো ফেরেনি। জীবন ঘোরে, সময় বদলায়, নিয়তির চাকা থমকে থেমে যায়, আমরা হইনি শেষ, আমার বাংলাদেশ তিলে তিলে হয় রে শেষ। দুর্দান্ত। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ সামনে কতটা আমরা অর্জন করতে পারবো বলে আপনি মনে করেন? 5ই আগস্টের পর থেকে একটা অস্থির সময় পার করছি আমরা। আশা করি আমরা এটা একটা সময় ঠিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হবে ইনশাল্লাহ, যেহেতু আমরা প্রগতির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। একটা বিষয় রাকিব, যা কিছু সব বাইরে ভালো, দেশে ভালো না, এক ধরনের উন্নাসিক মানসিকতার মানুষ কিন্তু আছে, এবং তারা বাংলায় কথা বলতেও তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। একদম। এবং আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে যে আমার সন্তান তো বাংলা জানে না, ইংরেজিতে কথা বলে, বাংলাটা তাকে শেখাতে হবে। এই সব যে মানে কি বলবো, যে অকাল কুষ্মাণ্ড যাদেরকে আমরা বলি, এরা যে এই ধরনের কথা বলে,
এদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের যে তাৎপর্য, সেটা কি কোনো কাজে লাগবে? দেশকে ধারণ করতে হবে অন্তরে। আমাদের দেশপ্রেম, এরা সত্যিকার অর্থে মেকি, ফেক। তারা নিজেদেরকে দেখাচ্ছে আমরা দেশপ্রেমিক, মূলত কি তারা দেশপ্রেমিক? তারা কিন্তু না, নিজেদের স্বার্থের জন্য সবকিছু করছেন এবং একসময় কিন্তু তারা দেশে থাকছেন না। দেশনেত্রী খালেদা জিয়া, তিনি এই দেশের জন্য যা দিয়েছেন, আর কেউ কখনো দিতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। আমরা গুণীর কদর করতে জানি না। আমরা গুণীর কদর করতে জানি না বলেই গুণী মানুষগুলো হারিয়ে যায়। আমি নিজেকে যদি পরিবর্তন না করি, তাহলে আমার মনে হয় না যে আমাদের দেশটা সুন্দর হয়ে গড়ে উঠবে। আমি আরেকটা গান লিখেছিলাম, আমি একটু অল্প বলি, যে যেখানেই যাই পাই দুর্নীতি ঘুষ চাই, নয় জোর সুপারিশ মামা ভাগনার। এটা অনেক আগের গান, পুরনো গান, যদিও বেকারদের নিয়ে লেখা ছিল সেটা। আধারের মাঝে তাই নিজেকে নিজে লুকাহি, আলোর দিশারি নাই জীবনে আমার। চাকরির সন্ধানে এধারে ওধারে শুধু কত কারবার, যেখানেই যাই পাই দুর্নীতি ঘুষ চাই, নয় জোড় সুপারিশ মামা ভাগনার। তাই ভাগ্যের চাকাটা থমকে দাঁড়িয়ে আছে, সুখ পাখির হাতে এসে ধরা দিল না। বেকার বেকার, আমি একে বেকার বেকার। বাহ, বেকারদের খুব ভালো লাগবে। আমরা একটু বিরতিতে যাই, পরে ফিরে এসে আবার কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। যাচ্ছে বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ফিরছি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন হার্টথ্রব শিল্পী রাকিব। রাকিব 17 বছর গান করেননি, তার বেদনা, তার যন্ত্রণা এবং 17 বছরের 2-1টি গান যে লিখেছেন সেগুলো খুবই আনন্দ দিয়েছে আমাদের, যে আপনার কীভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হয় সুর এবং সঙ্গীতের মধ্য দিয়ে, সেটা আমরা জানি। রাকিব, জীবনে তো নজরুল একটা কথা বলেছিলেন যে সবার কথা কইলে কবি, এবার নিজের কথা কহ। তারপর একটু নিজের কথা শুনি আপনার। আপনি নিশ্চয়ই বিবাহিত। আমি তো শিল্পীদের সবচেয়ে ভাগ্যে যেটা জোটে, প্রেম করে বিয়ে করা, এবং তার গানের সুরে মেয়েরা মোহিত হয় এবং তারা প্রেম নিবেদন করা, অথবা উনি নিবেদন করলেও শোনে। টাকা পয়সা থাক আর না থাক, শিল্পীদেরকে নারীরা ভালোবাসে। তা আপনার বিয়ের কি প্রেমের? প্রেমের বিয়ে, প্রেমের বিয়ে। ওই যে যদি তোমায় আমি চাঁদ বলি, এই গান লিখে কি আপনি যদি বাজিমাত তোমায় আমি করেছিলেন? চাঁদ বলি, আমাকে ওইভাবে করে কেউ চেনে না। যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। এই গানের কথা বললে তারপরে মনে হয় আপনি 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 রাকিব। মানে এটা একটা আমার একটা, এতে আমার একটা আনন্দ হয় যে আমি যেখানে সেখানে, তোমার আকাশে আমার আশার তারা, সেটাও তো। তোমার আকাশে আমার, এটা একটা স্যাড গান, এটাও আমার। এটা যারা প্রেমে ব্যর্থ হয় তখন তারা একটু এগুলো শোনে। আমাদের গান তো হচ্ছে হৃদয়ের কথা বলে। তো আমরা চেষ্টা করেছি ওইভাবে, সবাই তো তাই চেষ্টা করে, আমি চেষ্টা করেছি হয়তো। যদি চাঁদ বলো, এটা একটু শুনি না। যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ফুল বলি, ভুল হবে আমার, তুমি ফুলের চেয়েও সুন্দর। তুমি আমার মনের মানুষ, তুমি আমার প্রাণ, তুমি আমার সুর কথা, তুমি আমার গান, তুমি আমার জীবন তরি, তুমি আমার ছন্দ,
তুমি চাঁদের চেয়েও সুন্দর। বাহ, এই গান শুনলে নারীরা এমনিতেই সম্মোহিত হবে এবং কবিতার মতো এই প্রতিটি কবিতার যে লিরিক, সে লিরিকটা এত উজ্জ্বল, এত সুন্দর। যে ওই যে আরেকটি গানের কথা বললাম, বিরহের গান, সেটা একটু শুনি। তোমার আকাশে আমার আশা, তোমার আকাশে। তোমার আকাশে আমার আশার তারা আর কোনো দিন জ্বলবে না। বলবো না মোর মনের কথা, জীবনের মালায় আর গাঁথবো না। তোমার আকাশে আমার আশার তারা আর কোনো দিন জ্বলবে না। তুমি ভালোবেসেই যদি চলেই যাবে, ওগো হৃদয় দিয়ে যদি ব্যথাই দেবে, তোমায় আমি অধিকার নিয়ে ভালোবাসার মিনতি করে কাছে আর কভু টানবো না। তোমার আকাশে আমার আশার তারা আর কোনো দিন জ্বলবে না। দুর্দান্ত। আচ্ছা রাকিব, একটা গান করার পেছনে একটা টিম থাকে, টিম ওয়ার্ক কাজ করে। আপনার সঙ্গে কারা কারা টিমে কাজ করেছে? আমার প্রথম অ্যালবামটা কাজ করেছেন হচ্ছে বদরুল আলম বকুল, তিনি মারা গেছেন, তিনি চলে গেছেন। আমার দ্বিতীয় অ্যালবামটা ভালোবাসার সুখ দুঃখ, এটা মিউজিক ডিরেকশন করেছেন আলী আকবর রূপু, তিনিও চলে গেছেন। আমাদের সত্যিকার অর্থে আমাদের যারা রথী মহারথী ছিলেন সঙ্গীতে, যেমন মানাম ভাই, আমার মানাম আহমেদ, উনি আমার পঞ্চম অ্যালবামটা পুরোটাই করেছেন, ভালোবাসার ব্যথা বড় সুখের। তো তিনিও কিন্তু নাই, তিনিও চলে গেছেন। আর আমাদের যারা কিংবদন্তি, যারা, যেমন আমি বলবো আলাউদ্দিন আলী, তিনি চলে গেছেন। আমাদের কিংবদন্তি শিল্পী বশির আহমেদ চলে গেছেন। আমাদের কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী চলে গেছেন। রাকিব, আমরা জানি যে আমাদের মূল গানের যে ঐতিহ্য উত্তরাধিকার, সেটা কিন্তু এসছে গ্রাম বাংলা থেকে, পল্লী গান যেটাকে আমরা বলি। আর পল্লী গান, লোকগান বলে আমরা হেও করি, যারা নগরে থাকি তারা পল্লী গান বলে একটা এক কোনায় ঠেলে রেখে দিই। কিন্তু বেসিক্যালি সেই গানগুলো কিন্তু আমাদের গান। এই ন্যারেটিভটা এখন আমরা তৈরি করতে চাই, প্যারাডাইমটা শিফট করতে হবে। যেখানে ছিল না, এটাকে বাংলার গান বানাতে হবে, তাই না? আপনি যদি আব্দুল আলিমের গান শোনেন, আব্বাস উদ্দিনের গান শোনেন, আব্দুল আলিমের গান এখনো আমাদের বর্তমান প্রজন্ম, আমি জানি না কতটুকু শুনে। আমরা যখন আব্দুল আলিমের গান শুনেছি, আমরা আব্দুল আলিমের গানকে প্র্যাকটিস করেছি, লোকগানকে আমরা প্র্যাকটিস করেছি, আমরা বিভিন্ন ধরনের গান করবার চেষ্টা করেছি। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, অথবা চল মুর্শিদের বাজার, চল মুর্শিদের বাজার, দুয়ারে আইসাছে পালকি নাই, হরি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রসুল সবে বলো। আমরা সেই সময় আমরা রেডিওতে গান শুনে, টেলিভিশনে গান শুনে সেগুলোকে মেমোরাইজ করবার চেষ্টা করেছি এবং সেইভাবে আমরা শেখার চেষ্টা করেছি। গ্রাম বাংলার গানগুলোই তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছে সব সময়, এখনো করে, এখনো করে, আমরা এখনো যারা করে। এবং মৌলিক সুর, সেগুলো মৌলিক সুর, একদম মৌলিক সুর, একদম। এখনো আমরা সে আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, সাগরময় ঘোষ, এদের গানই তো শুনি। এবং তারপরে যে ধরেন মান্নাদের গানও শুনি, তাই না? এই যে পল্লী গান বা এক সময় আমাদের গ্রাম বাংলার গানগুলো থেকে আমরা আস্তে 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 আমরা সঙ্গীতের দিকে যেভাবে করে এগিয়ে গেছি, আমরা বাচ্চু ভাইয়ের গান শুনে, আমরা জেমসের গান শুনে, আমরা ব্যান্ডের যে আমাদের যে পশ্চিমা যন্ত্রের যে আমাদের দেশের যে ব্যবহার, তাদের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো অনেক কিছু পেয়েছি। এখনো যারা আছেন
তারা জানি না কেন একটু দূরে দূরে আছেন, ওইভাবে করে যে কেন দলছুট সৃষ্টি একটা গান করছেন না? করতো, তোর দিল কি দয়া হয় না। তোর দিল কি দয়া হয় না। মানুষ আসলে সেটাই বলছি যে আমাদের সৃষ্টিগুলো, আমাদের শিল্পীরা, আমাদের গীতিকার যারা আপনি লিখেছেন, দেখেন লালন, হাসন, শাহ আব্দুল করিম, এই যে এরা যে গানগুলো করেছেন এর মধ্যে কত সত্য নিহিত আছে, এবং দেশকে সামনে এগিয়ে নেবার, আমাদের সংস্কৃতিকে ঋদ্ধ করবার যে শক্তি এদের মধ্যে আছে সেটা তো বিরল। আমি তো মনে করি এদের প্রত্যেকটা লেজেন্ডকে আমাদের স্মরণ করা উচিত। একদম একদম। এখনো যারা আমাদের আমাদের জ্যেষ্ঠ আমাদের শিল্পীরা রয়েছেন, তাদেরকে আমাদের ওইভাবে করে সম্মানিত করা উচিত। এখনো হাদি ভাই বেঁচে আছেন, এখনো কুমার বিশ্বজিৎ বেঁচে আছেন। আমরা সবাই চলে যাব এক সময়, যেভাবে সবাই চলে যাচ্ছে। তো তাদেরকে আমাদের অবশ্যই শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে তাদেরকে সম্মান দিতে হবে। তাহলে হয়তো আমরা আমাদের সঙ্গীতে আরো অনেক কিছু পাবো। আপনার গান শুনতে শুনতে না, আপনার কোনো প্রিয় শিল্পীর গান শুনতে শুনতে শেষ করব। জীবন আনন্দ হই সংসারে আজও আমি, সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়। জীবন আনন্দ হই সংসারে আজও আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়। জীবন আনন্দ হই সংসারে আজও আমি। এটা অন্তর্গত বেদনা আছে জীবনানন্দর, সেই একাকিত্ব, নিঃসঙ্গভাবে রূপসী বাংলাকে দেখা, সেটা তো একটা দুর্দান্ত জায়গা, এবং সেটাকে নিয়ে গান করা, একটা ক্যারেক্টার, নতুন ক্যারেক্টার তৈরি হলো গানে জীবনানন্দ। অনেকবার শুনেছি পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সেটাও একটা জীবনানন্দ দাসেরই ক্যারেক্টার। তো জীবনানন্দ দাস আমাদের এই সঙ্গীত কবিতার জগতের একটা ব্যাপক নাম, এবং তার এই গানটি দিয়ে আমরা আজকে শেষ করছি। রাকিব, আপনার স্বপ্নের কথা যদি দর্শকদের একটু বলেন। আমি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে মানুষ তার অন্তরের ভাবকে প্রকাশ করবে সুরের মধ্যে, সেটা ছড়িয়ে দেবে সাধারণ মানুষের মাঝে। শালীনতা থাকবে সেখানে, সুখ থাকবে, দুঃখ থাকবে, এবং বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদেরকে ধারণ করবেন। বাংলাদেশে সুন্দরভাবে আমাদের বাংলা গানকে প্রতিষ্ঠিত করবেন, বাংলা গানকে সমৃদ্ধ করবেন। অনেক ধন্যবাদ রাকিব, আপনার স্বপ্নের সঙ্গে, আপনার চাওয়ার সঙ্গে আমরাও একমত পোষণ করি, এবং আপনি দীর্ঘদিন আমাদের মাঝে থাকুন, বাংলা গান করুন, নতুন সুরের গান করুন, এবং জীবনানন্দ হয়ে নয়, আপনি রাকিব হয়ে আমাদের মধ্যে বিরাজ করুন, সে প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে ছিলেন হার্টথ্রব শিল্পী রাকিব। রাকিব 17 বছর ধরে গান করেননি, কিন্তু এখন আবার ধীরে ধীরে জেগে উঠছেন। কোনো বৃক্ষকেই কখনো চাপা দিয়ে রাখা যায় না, সে অঙ্কুরিত হবেই, সে ডালপালা মেলবেই, সে আকাশে আলো এবং আমাদের এই অক্সিজেন গ্রহণ করে নতুনভাবে মানুষকে অক্সিজেন দেবেন, মানুষকে বাঁচার প্রেরণা দেবেন সুরের মাধ্যমে, নতুন লিরিক, নতুন ছন্দের মাধ্যমে, এবং তার কণ্ঠের যে সুর সেটি আমাদের প্রাণিত করবে। সেই প্রেরণা থেকেই আমরা আবার নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের কথা, আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে।